জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদে যত। কথা বলেন ঠিক কিনা? শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদে যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিকে পরাজয় মানব না, দিকে পরাজয় মানব না, দিকে পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। ঠিক কিনা মুসলমান? এই জন্য ইমানদারদের মন জেলে ভরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে ভেঙে ফেলা যায় না। এক আল্লাহর কোরআনের পাখি 13টা বছর ছোট্ট একটা জেলখানার কুণ্ডি ঘরে রেখেছ, এরপরে জীবন দিয়েছে। লক্ষ লক্ষ কোরআনের মুফাসসির বাংলার ঘরে ঘরে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মাহফিল কেউ ঠেকাতে পারবে না। এর মানে এই বাংলাদেশে আজ হোক কাল হোক যত ইমানদার মোমেনকে ফাঁসি দিয়ে মারবা, যত আলেম দিয়ে জেলখানা ভর্তি করবা, আল্লাহর কোরআনের বিজয়ের রাজ পতাকা আজ হোক কাজ হোক বাংলার জমিনে উড়বেই উড়বেই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর কালেমার বিজয় একদিন একদিন আসবেই। কারণ হলো এই দেশ হলো মুসলমানের দেশ, এই দেশ হলো কোরআনের দেশ। আল্লাহর জমিনে এই দেশে কোরআনের শাসন করেছে। আল্লাহর ইসলামের এই পতাকা, কোরআনের পতাকা, ইসলামের এই পতাকা আবারও বাংলার জমিনে যাবে। কারণ কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে এ দেশ হবে শান্তির দেশ। আমরা কোরআনের বিজয় হোক চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য কোরআনের বিজয় যারা দেখতে চান আল্লাহর জমিনের জেলে যেতে হবে। পুরা ইটগুলো যেমন জমিনের মধ্যে গেড়ে পড়ে, ওই ইটের মধ্যে মানুষকে শহীদ হতে হবে। এরপরে ইসলামের ইমারতটা গঠন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে দেশে এতগুলো শহীদের রক্ত পড়লো, যেই দেশে আল্লাহর গোলামেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করলো, শহীদ হলো, শিবিরের শত শত নেতা কর্মীরা ইসলামের আন্দোলন করার কারণে, আল্লাহর কোরআনের বিজয়টা দেখার কারণে রাস্তার মধ্যে এদেশের প্রশাসন গুলি করে মেরেছে। পাখির মতো যাদেরকে মারলো, এই বাংলার জমিনে একদিন একদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য এই জমিনটা উর্বর হবে, কোরআনের জন্য উর্বর হবে। কারণ হলো এই জমিনটা হলো আল্লাহর কোরআনের জমিন। যেই জমিনে বেশি রক্ত পড়ে এই জমিনটাই আল্লাহর কোরআনের জন্য বিজয়ের উর্বর শক্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, সাহাবীরা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। তায়েফের জমিনে, বদরের প্রান্তরে সাহাবীরা রক্ত দিয়েছে, জীবনের পরোয়া করে নাই। আমরাও জীবনের পরোয়া করি না। কারণ হলো আমাদের কাছে আল্লাহর জান্নাতটা সবচাইতে দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই ভাই? আল্লাহর জান্নাত চাই কি চাই না? এই বগুড়ার মুসলমান যারা আমাকে ছিলেন আপনারা জানেন, কোরআনের হক কথা বলার জন্য টাঙ্গাইলে কতবার মাহফিলে গেলাম, একটা মাহফিলে কথা বলতে দেয় নাই। যারা কোরআনের মঞ্চে বসে লক্ষ লক্ষ জনতাকে কোরআনের তাফসীর শোনা থেকে বিরত করেছো, আমাদের আল্লামাকে বিদায় করেছো, আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলের মধ্যে কারাবন্দি করে রেখে কোরআনের হক কথা বলা থেকে বিরত করেছো। আল্লাহর জমিনে কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা করতে যদি রক্তের দরকার হয়, বগুড়ার মুসলমান রক্ত দিতে রাজি আছো কারা? আল্লাহকে দুহাত উঠিয়ে দেখাও। লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলামের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ বিশ্ব জগতে যা কিছু আছে সকলেই মানিল তার প্রভুরে, কেবলই মানুষ হলো রে বেহুশ, চিনিল না তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি أسنت جميع خصالهم صلوا عليه لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 24তম তাফসীরুল কোরআন মাহফিল সাবরুল বিদ্যালয় মাঠ। আজকের মাহফিলের সম্মানিত অর্থ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত হাফেজ মাওলানা আব্দুস সালাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যক্ষ আবু জাফর আলী সাহেব, সভাপতি আলহাজ মমিনুর রশিদ তালুকদার শাহিন, প্রধান অতিথি ডাক্তার মোস্তফা আলম নান্নু, মাননীয় সংসদ সদস্য গাবতলী শাহজাহানপুর ৭ বগুড়া। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার মঞ্চে বসা আছেন আলেমে দ্বীন, আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আজকের মাহফিলের পর্দার অন্তরে আছেন আমার সম্মানিতা সতী সাধ্বী মা এবং বোনেরা। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কিছু কথা হবে গরম, আর কিছু কথা হবে আস্তে আস্তে নরম। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের কথা বুক ফুলে বলবো, যেহেতু এই দেশ হলো মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? এ দেশ হলো হযরত শাহজালালের দেশ। এ দেশের মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী। এ দেশে আল্লাহর ওলিরা, এ দেশে সমস্ত আল্লাহর ওলিরা শুয়ে আছেন। যে দেশে ৩.৫ লক্ষ মসজিদ মাদ্রাসা দিয়ে ভরা, আমার দেশে কোরআনের কথা হবে। কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল হতে দেয় না। এরকম বেঈমান মুরতাদ আমার দেশে আছে না নাই? আজকে আপনাদের সামনে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যে দেশে মুসলমানেরা ৯০% মুসলমানের দেশ, যে দেশ
যে দেশে ফজরের নামাজের আজান হলে মানুষের ঘুম ভেঙে যায়, আবার এশার নামাজের আজান হলে নামাজে পড়ে মানুষগুলো ঘুমিয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ সে দেশে কোরআনের কথা বলতে পারবো না, তাফসির মাহফিলে বাধা দিবে। আপনাদের এই পগইলে এসেছিল মাওলানা আমির হামজার কথা মনে নাই? সেখানে মাহফিলে উঠতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। এই বগুড়ার মুসলমানেরা যেই বগুড়াতে শুয়ে আছেন, হযরতে শাহ সুলতান সমস্ত আল্লাহর ওলিরা এই দেশে শুয়ে আছেন, অথচ সেই দেশে কোরআনের কথা বলতে হবে না। আমাদের যদি আর কোরআনের কথা বলতে বাধা দেয়, জুতা পিটা করতে হবে সেই নেতাদের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা কাউকে দেখে ভয় পাই না। কোরআনের মঞ্চে কোরআনের কথা বলা হবে, মুসলমানেরা কখন ভয় পায় না। আমরা মরলে হব শহীদ, বাঁচতে হব গাজী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মঞ্চে আমরা যারা আছি, আল্লাহু আকবারের স্লোগান দিতে রাজি আছেন কিনা মুসলমান? যদি আমাদের মরণ আসে মরব, অথবা কোনো নেতা যদি কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, এই মাহফিল থেকে জুতা পিটা করে কোরআনের বিরুদ্ধকারী নেতাকে দুনিয়া থেকে বাধা করে দিব ইনশাআল্লাহ। এরকম সাহস আছে কিনা বলেন? আছে সাহস? ইনশাআল্লাহ কোরআনের কথা হবে, এই মাহফিলে বাধা দেওয়ার মতো লোক নাই। কারণ কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? কাফেররা। কারা বাধা দেয়? প্রিয় সাবরুলের আমার প্রাণ প্রিয় তাওহীদি জনতা মুসলমান ভাইরা, মাহফিলের অবস্থা চতুর্দিকে আপনারা লক্ষ্য করছেন, বিশাল সামিয়ানা, এখানে মাদ্রাসা, এখানে মসজিদ, এরপরে স্কুল মাঠ। এত বড় বিশাল আয়োজন যারা করেছে, কোরআনের মঞ্চ তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও যারা কোরআনের তাফসির করতে গিয়ে যারা বাধা দেয়, এরা মানুষটা পশু। আরো জোরে বলেন, মানুষটা পশু। এই দেশ মুসলমানদের দেশ, এটা কোরআনের দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, যারা 50টা বছর কোরআনের তাফসির করে করে এই দেশের মুসলমানদের ঘুম ভাঙিয়েছে আল্লামা কোরআনের পাখি সাঈদী, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জানি না কোন মামলায় 13টি বছর কারাগারে থেকে আল্লাহর ওলিকে বিদায় করে দিয়েছ, কিন্তু এই দেশের যে ষড়যন্ত্র চলছে, শিক্ষার নামে ষড়যন্ত্র করে এই দেশের কমলমতি শিশুকে শরীফার গল্প দিয়ে নাস্তিক আর মুরতাদ বানাতে চাও, এই দেশের সমকামিতা আনতে চাও, ইসলাম থেকে দেশের মুসলমানদের সরিয়ে দিতে চাও, এ আশা কোনোদিন তোমাদের কাম্য হবে না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল কোরআনের দেশ, মুসলমানদের দেশ। প্রিয় ভাইরা, আমরা কোরআনের মঞ্চে উঠেছি, বুকের মধ্যে বুলেট বেধার ভয় আমরা করি না। আমরা জানি আমরা যদি মরে যাই, এই মৃত্যুটা হবে শহীদি মওত, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে জীবনের পরোয়া করি না, বরং কোরআনের মঞ্চে কথা বলবো, বুক খুলে কথা বলবো। বিপদ যত আসবে, মুসলমানদের জেলে দিতে চাবে, মুসলমানদের হত্যা করতে চাবে, মারতে চাবে, মুসলমানেরা কখনো বাতিল শক্তির কাছে একটা মুহূর্তের জন্য জীবন থাকতে পড়তে 1 সেকেন্ডের জন্য নত হতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন, যেহেতু সময় অতি অল্প, কিন্তু ইমানি তেজস্বিনী কথা বলবো, আমরা কখনো ভয় পাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা সাঈদী বলেছিল, সিংহের মতো বাঁচতে চাই 1 ঘন্টা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, ঠিক কিনা? আসেন কোরআনের কথা বলি। সম্মানিত দ্বীনী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যিনি মহান মুনিব এই কোরআনে কারিমের মঞ্চে আসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার? অল্প না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, লিল্লাহে তাকবীরের আওয়াজ ছোট হবে না বড় হবে? যে আওয়াজটা দিয়েছিল বদরের প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মাত্র 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বদরের প্রান্তরে যে তাকবীরের ধ্বনি দিয়ে সেই বিজয় ছিনিয়ে এনেছিল হযরত খাব্বাব খোবাইব, সেই বিজয় ছিনিয়ে এনেছিল আল্লাহু তাকবীরের ধ্বনি দিয়ে। হযরত শাহজালাল এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দর বসকে কাঁপিয়ে দিয়ে এই দেশ থেকে ভারতে তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল। সেই আল্লাহু তাকবীরের ধ্বনি নিয়েও এ দেশে আমাদের মাঝে ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এই দেশ হলো ইসলামের দেশ। এই দেশ থেকে যতই কোরআনওয়ালা মানুষকে বিদায় করতে চাও, জেলে দিতে চাও, ফাঁসিতে ঝুলে মারতে চাও, এই কোরআন থেকে মানুষকে সরে দেওয়া যাবে না। কারণ হলো মানুষগুলো তো কোরআন প্রেমিক। এখানে হাজার হাজার মানুষজন এসেছেন, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের মহাব্বতে, ঠিক কিনা বলেন? এই জন্য
আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কয়েকটি মিনিট কথা বলবো। দেখেন ইমানদাররা আমরা ভয় পাবো কিসের কারণে? কারণ আমাদের তো মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা আয়াতে কারিমা দিয়ে শুরু করি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহু আকবার। ইমানদারদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো ভয় নাই। আমার রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছে, গো ইমানদারেরা শোনো, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো চিন্তার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি মরে যাবা, মৃত্যু যখন তোমাদের কাছে আসবে, দুনিয়ায় যত বাধায় আসুক, বিপদে আসুক, যখন দুনিয়া থেকে চলে যাবা, আমার আল্লাহর ফেরেশতারা তোমাদের কানের কাছে সালাম জানাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। এত ঠান্ডা লাগলো আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, সূরা নাহলের 32 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারেরা কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। যখন তুমি মৃত্যু হয়ে যাবে, মরার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা তোমার কাছে নাজিল হয়ে যাবে। তুমি দুনিয়ায় যদি ঈমানটা মজবুত করে রাখো, কোরআনের উপরে যদি টিকে থাকতে পারো, আল্লাহর দ্বীনের উপরে যদি অবিচল থাকতে পারো, সাহাবীদের মতো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, সাহাবীদের মতো যদি ঈমানটা অটুট করে রাখো, বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জরিমানা আসবে, এমনকি ফাঁসির মঞ্চে যদি চলে যাও, আমার রব্বুল আলামিন বলে কোনো ভয় পেও না। ঈমানটা যদি বুকের মধ্যে ধারণ করে রাখতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাতাওয়াফাহুমুল মালাইকা, লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা তোমার মৃত্যুর সময় তোমার শিহরে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে যাবে না, তোমাকে কি বলবে শোনো, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা তোমার দুই কানের কাছে এসে সালাম জানাবে আর বলবে, ওগো আল্লাহর গোলাম, দুনিয়ায় ঈমানের পরীক্ষা দিয়েছ, জেলে গেছো, মামলার পর মামলা খেয়েছো, কোনো হতাশাও নাই, পরিবার নষ্ট হয়ে গেছে, কোনো হতাশাও নাই, তোমার ছেলে ব্যারিস্টার গুম হয়ে গেছে, কোনো হতাশাও নাই, তোমার চাকরি চলে গেছে, তুমি হতাশাও নাই, তোমার ব্যবসা বাণিজ্য আগুন ধরিয়ে দিয়েছে জালেমরা, তুমি কোনো হতাশাও নাই। এখন শোনো, মরে যাও, মরার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলছেন, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা মুসলমানদের উপরে জুলুম করেছো, আল্লাহর কোরআনের পাখিকে যারা 13টা বছর জেলখানায় বিনা অপরাধে যারা বন্দী করেছো, তোমরা শোনো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আমার কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছো, আল্লাহর কোরআনের বিধান জমিনে কায়েম হওয়া তো দূরের কথা, যারা কোরআনের আইন বাংলাদেশের কায়েম হয়ে যাক, এই কথা যারা কোরআনের মাহফিল থেকে বলেছো, তাদেরকে তুমি গ্রেফতার করেছো। আল্লাহর কোরআনের আলেমদেরকে তুমি বাধা দিয়েছ, কোরআনের মাহফিলে বাধা দিয়েছ, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছ, আল্লাহর কোরআনের কথা বলতে দাও নাই। আল্লাহর কোরআনের কথা যারাই বলেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছ। বাংলাদেশের দিকে তাকান, আসর ডাকাত বেঈমান মুনাফিকেরা
ইয়াবার যারা ব্যবসা করে, ক্যাসিনো যারা করে, তারা বুক ফলাইয়া জমিনে ঘুরে, আল্লাহর কোরআনের আলেমগুলো জেলখানায় ভর্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জেলে চলে যান, কারাগারে চলে যান, চোর ডাকাত কয়জন আছে, আলেম কয়জন আছে? হাজার হাজার আলেম দিয়ে বাংলাদেশের জেলগুলো ভর্তি হয়ে গেছে। যে দেশ কোরআনের দেশ, কওমি মাদ্রাসার দেশ, হাফেজদের দেশ, ভোর 4টার সময় কওমি মাদ্রাসাগুলো হাফেজগুলো কোরআনের তেলাওয়াত করে, অথচ ওই আলেমদের যারা জেলে রাখে বছরের পর বছর ধরে, যারা হাত করা পড়ায়, আমার আল্লাহ বলছেন এরা যখন মরে যাবে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, এরা মরে গেলে আসমানের দরজা এদের জন্য খোলা হবে না। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? এরা মরে গেলে আল্লাহর আকাশের দরজা তাদের জন্য খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন, কার কথা? এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, যারা এটা চায় না, আর যারা কোরআনের কথা বলবে তাদেরকেও তারা সহ্য করতে পারে না। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এরা যখন মরে যাবে আল্লাহর আসমানের দরজা এদের জন্য কোনোদিন খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা কোনোদিনও আল্লাহর জান্নাতে পাবে না। এরা কেমন হবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুসের ছোট্ট একটা ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন কথা। যারা কোরআনের বিরুদ্ধচারণ জমিনে করেছো, যারা আলেমদের গালি দিয়েছ, মিথ্যা মামলা আলেমদের নামে দিয়েছ, হত্যার মামলা দিয়েছ, ধর্ষণের মামলা দিয়েছ, যারা আলেমদের জমিনে কষ্ট দিয়েছ, এরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে কখনোই যেতে পারবে না। বগুড়ার মুসলমানেরা একটু ভালো করে খেয়াল করেন, ইমানদারদের যারা কষ্ট দেয়, আলেমদের যারা দুঃখ দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, মুমিনদেরকে যারা কষ্ট দেয়, মুমিনদের দাম কত? আমার আল্লাহ পাক বলছেন মরার সাথে সাথে ইমানদারদের প্রতি ঘোষণা হয়ে গেল, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইমানদারেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তখন এদের প্রশান্ত আত্মাগুলো কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো নাজিল হয়ে যায় আর বলতে থাকে, ও প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে যাও এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি ইমানদার হতে চাই না? আমরা ইমানদার হতে চাই। যত অত্যাচার নির্যাতন আমাদের উপর হবে, যত বিপদ আসবে, মুসিবত আসবে, জেল হবে, জরিমানা হবে, এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠ ঝুলবে, কিন্তু ইমানদারের ইমানটা মজবুত থাকবে, ইমানদারের ইমানটা তাজা থাকবে সাহাবীদের মতো। ঠিক কিনা বলেন? সাহাবীরা যেমন ইমানের পরীক্ষা দিয়েছে, হযরতে বেলালকে মারতে শুরু করেছে, মারতে 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 উটের নাড়ি ভুঁড়িগুলো সব মাথার উপরে চাপা দিয়েছে, হাতগুলো উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির মধ্যে তাড়িয়ে দিয়েছে। হযরতে বেলাল বলেছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আমার রবের উপরে রাজি আছি, এই জন্য রবের উপরে যারা সন্তুষ্ট থাকবে আমার আল্লাহ তাদের জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ইমানের পরীক্ষা দিয়েছে, কখনো নত হয় নাই। হযরতে খাব্বাব ইমানের পরীক্ষা দিয়েছে, বাতিলদের কাছে কখনো মাথা নত করে নাই। হযরতে খুবাইব ইমানের পরীক্ষা দিয়েছে, জুলুম শাসকদের উপরে কখনো মাথা নত করে নাই। আজও বাংলাদেশের দিকে তাকান, সমস্ত আলেমরা জেলখানায় ভর্তি, হাতে হাত গোড়া, মনে হয় চোর ডাকাতের মতো হাতে বেরি পরিয়ে তারা কাঠ গড়ায় উঠায়, অথচ বেঈমান মুনাফিক কাফের মুশরিক যারা কোরআনের বিরুদ্ধচারণ করে, দেশের টাকা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া যারা বানায়, তারা বাংলাদেশের জেলখানা থেকে নয় বরং ফুলের বাগানে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের
আলেমদের উপরে এত নির্যাতন কেন? এর মানে হলো কঠিন ষড়যন্ত্র হচ্ছে, এই দেশ থেকে ইসলাম মুছে দিতে চায়। ঠিক কিনা বলেন? নবীকে যারা জ্বালাতন করেছে, আবু জেহেল জ্বালিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরতে মূসা কালিমুল্লাহকে জ্বালিয়েছে, ফেরাউন নমরুদ জ্বালিয়েছে ইব্রাহিমকে। আজও পর্যন্ত যুগে যুগে ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, কিন্তু তাজা আবু জেহেল এখনো বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কাজী তখন জ্বালিয়েছে যারা, এখনো পর্যন্ত আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়ে যারা জেল খাটাচ্ছ, ফাঁসিতে ঝুলিয়ে যারা কোরআনের পাখিদেরকে মারতেছ, মনে রাখো আজ হোক কাল হোক, টুডে অ্যান্ড টুমরো, 10 হাত মাটির নিচেও যদি চলে যাও, তাওহীদি জনতা এই বাংলার জমিন থেকে খুঁজে বের করে একদিন বিচারের কাঠগড়ায় তোমাদের দাঁড় করাবে। কথা বলে ঠিক কিনা? সাবরের মুসলমান, এই জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ফেল করা যাবে না। ফেল করা যাবে? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারো, ইমানের পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো, মরে যাও, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের রহমতের দরজার ফেরেশতাগুলো দিয়ে তোমাকে সুসংবাদ জানাবে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভয় পেও না, চিন্তা করো না, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত ইমানদার যদি হতে পারো, ইমানের পরীক্ষা দিয়ে যদি তোমার অন্তরটা খাঁটি বানাতে পারো, শেষ বিজয়টা তোমাদের। কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরাই একমাত্র সফল কাম। সুবহানাল্লাহ বলেন। যারা আমাকে রব বলে মানবে, আমি রব্বুল আলামিন, এই রবের উপরে যারা টিকে থাকবে, তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আমি তাদের মৃত্যুর সময় আমার আকাশে রহমতের ফেরেশতাগুলো পাঠাবো আর তাদেরকে অভয় দিতে থাকবো। আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াবশিরু বিল জান্নাহ, আর তোমার কানে কানে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের সুসংবাদ যারা পাবে তারাই হবে ঈমানদার মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমার সাবরুলের বগুড়ার মুসলমানেরা, এই জন্য জান্নাতে আমরা যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কারণ হলো ওই জান্নাত আমাদের জন্য আবাসস্থল। ওই জান্নাতে যদি থাকতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হোক, এটা আন্দোলন করতে হবে। এই আন্দোলনে যদি জীবন যায়, জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর দিন থেকে একটা চুল পরিমাণে বিচ্যুত হওয়া যাবে না। যত বিপদ আসবে মাথা পেতে নিব, জেল হবে, জরিমানা হবে, ভয় পাওয়া যাবে না। ঈমানটা মজবুত করে রাখবা। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাবলাভ, কারণ মুমিনদের কোনো হতাশা নাই, মুমিনদের কোনো অপরাজয় নাই, মুমিনরাই সবচাইতে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। সামান্যতম পরিমাণ ঈমানটা যদি কলিজার মধ্যে ধারণ করে দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমার রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন জান্নাত তোমাকে দিব, এই দুনিয়া 10 দুনিয়া করলে যতটুকু হয়, একটা জাররা পরিমাণ ঈমান যদি মজবুত করে জমিন থেকে চলে যাও, এই দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ জান্নাত ও গোলাম আমি আল্লাহ তোমাকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহাশরে আমার রব্বুল আলামিন সামান্য জাররা পরিমাণ ঈমানদার যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিকে কতটা জান্নাত দিবে। হযরতে মালিক জাহান্নামের দারওয়ান, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমি জাহান্নামের দরজা বন্ধ করব, জান্নাতের দরজা একেবারে বন্ধ করে ফেলব।
তুমি চলে যাও জাহান্নামের মধ্যে খুঁজে দেখো আমার একজন দুনিয়ার একটা গরিব বান্দা জীবনে তেমন নামাজও পড়ে না, রোজাও রাখে নাই, শুধু সামান্য পরিমাণ একটু ঈমানটা অন্তরে ধারণ করে রেখেছে। ও মালিক, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, আমি এখনো আমার সে গোলাম আমাকে ডাকছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, ও মালিক, ইমানের কত দাম। বগুড়ার মুসলমান অন্তরটা একটু নরম করে শোনেন, সামান্য পরিমাণ ইমানটা যদি মজবুত করে যাও, ও বগুড়া রিক্সাওয়ালা ভাই, ও দোকানদার ভাই, ও ঠেলাওয়ালা, ও কুলি ভাই, ও মজুরি ভাই, ও চড়ার মধ্যে কৃষক ভাই, ও ব্যবসায়ী ভাই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ইমানের কত দাম। একটুখানি ইমান যদি দুনিয়া থেকে নিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমারে দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ডাক দিবে, মালিক জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে আমার একটা গোলাম দুনিয়ায় থাকতে তেমন কোনো আল্লাহর গোলামি করে নাই, কিন্তু সামান্যতম পরিমাণ ইমানটা নিয়ে ধারণ করে জমিন থেকে চলে এসেছে। আমার সেই গোলাম জাহান্নামে ফুটতে ফুটতে আমার গোলাম আঙ্গার কয়লা হয়ে গেছে। মালিক দারওয়ান ফেরেশতা তিনবার জাহান্নামের কয়লাগুলো একের পর এক এলোমেলো করে খুঁজে খুঁজে আমার আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, জাহান্নামে তোমার কোনো বান্দা নাই, আমি বারবার খুঁজে ফেলেছি, কোনো বান্দা জাহান্নামের মধ্যে পাই নাই। আমার আল্লাহ বলবে, মালিক রে, যেই মানুষ আমি বানাইছি, আশরাফুল মাখলুকাত করে মানুষ তৈরি করেছি, এরে মালিক তুই আমার বান্দার ডাক শোনস নাই। আমার বান্দা যদি একবার জমিনে ডাক দিত, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে 70 বার আমার বান্দার ডাকে সাড়া দিয়ে বলতাম, বান্দা কি চাস, আমি তোর কাছে হাজির। সুবহানাল্লাহ। এ মালিক জান, আবারও খুঁজতে থাক। এবার হযরতে মালিক তন্ন তন্ন করে জাহান্নামের মধ্যে খুঁজে খুঁজে একটা হামাগুড়ি দিয়ে কয়লার মতো একটা মানুষ জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে। হযরতে মালিক ওই লোকটারে নিয়ে এসে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আবে হায়াতের একটা পানি আছে, নহর আছে, একটা নদী আছে, ওই নদীর মধ্যে গোসল দিয়া যখনই তারে উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরের একটা তরতাজা যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যুবকটা উঠে আবার আল্লাহকে জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন, নতুন একটা জগৎ দেখতে পাচ্ছি, আমার জন্য কি জান্নাতের মধ্যে কিছু জায়গা আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, জাহান্নামে ফুটতে ফুটতে তো তুই কয়লা হয়ে গিয়েছিস, আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে তোরে মাফ করে দিয়া আবে হায়াতের নহরের পানি দিয়া তোরে গোসল করাইলাম, সবগুলো জান্নাত তো সবাইরে দিয়ে ফেলেছি, তোর কতটুকু জায়গা লাগবে? ওই ছোট্ট ঈমানওয়ালা বান্দা বলবে, রব্বুল আলামিন, আমাকে যদি জান্নাতের সামান্যতম পরিমাণ জায়গা যদি তুমি আমারে দিয়ে দিতা, আমি আমার প্রাণ ভরে খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলছে, বান্দারে, সামান্যতম পরিমাণ জায়গা নয়, এই গোটা দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত যতটুকু হয়, এরে বান্দা সামান্যতম পরিমাণ ইমানটা আনার কারণে আমি রব্বুল আলামিন এত বিশাল জান্নাত তোরে আজকে দান করে দিলাম। বগুড়ার মুসলমানেরা ইমানটা মজবুত করে রাখেন, সামান্যতম পরিমাণ ইমান যদি নিয়ে চলে যায়, আমার রব্বুল আলামিন খুশি হয়ে এত বিশাল যদি জান্নাত দেয়, এই দুনিয়ার সামান্য নেতার পেছনে ঘুরে আমাদের যৌবনটা নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক কিনা? এই যুবক ভাইরা কার পিছে দৌড়াও? কোন নেতার পিছে দৌড়াও? 20 কেজি চাউলের লোভে কার পিছে দৌড়াও? সামান্য 2 লিটার তেলের জন্য কোন নেতার পিছে দৌড়াও? যেই নেতার চরিত্র তুমি স্লোগান দাও ফুলের মতো পবিত্র, তোমার নেতা সারাটা দিনে নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? যে নেতা তার চরিত্রের বলাই নাই, যে নেতার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর নবীর কোনো আদর্শ যে নেতার মধ্যে নাই, ও বগুড়ার যুবক,
ওই নেতার আদর্শের মধ্যে জীবন দিয়া নেতার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে গিয়া তুমি তোমার যৌবনটা নষ্ট করে ফেলেছো। আল্লাহর হাবিবকে যদি আদর্শ না বানাতে পারো, আল্লাহর নবীর আদর্শ নিয়ে যদি জমিনে ঈমানটা মজবুত করতে না পারো, যুবক দুনিয়া থেকে মরে দেখো ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না। ও যুবক, এই জন্য বিশ্ব নবীর আদর্শ আর কোরআনটা তোমার বুকে ধরে একজন পাক্কা মুমিন হয়ে যাও, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই দুনিয়ার লোভে পড়লে হবে না, নেতার নেতৃত্ব পড়লে হবে না, বরং কিয়ামতের দিন নেতাকে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা আজকে ক্ষমতার বাহাদুরি দেখাও, সামান্য দাপট দেখাও ক্ষমতার, এই ক্ষমতা দুদিনের জন্য, চিরদিনের জন্য নয়, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা দুদিনের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাগুলি দিয়া তাকায় দেখে, বান্দারে ক্ষমতা দিলাম, এত বিশাল ক্ষমতা দিলাম, আমি ক্ষমতা দিয়ে তাকায় দেখি তুই ক্ষমতা কোন কাজে খাটাস। আমার রাব্বুল আলামিন ফেরাউনের ইতিহাস কোরআনের মধ্যে দিয়েছেন, নমরুদের ইতিহাস কোরআনের মধ্যে দিয়া মুসলমানদেরকে সজাগ করে ফেলেছেন। মুসলমানেরা, আলেমদের ওপরে এত অত্যাচার করবি না। আমি কিন্তু ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া পানি খেয়ে খেয়ে পেটটা পুটকা মাছের মতো সাইজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ফেরাউনের মতো এত ক্ষমতাধর তুমি হও নাই। নমরুদ এত ক্ষমতার মানুষ ছিল, আমি রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা দিয়ে জমিন থেকে লাঞ্ছনার সাথে জোতা পিটা বিদায় করেছি। আজও যারা ওই ফেরাউন আর নমরুদের মতো আচরণ করো, মনে করো 40-50 বছরে তুমি ক্ষমতা ছাড়বা না। আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলো, মুসলমান আছে না নাই? আমার আল্লাহর শাজিম থেকে তাকায় দেখে, বান্দারে ক্ষমতা দিলাম, ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমার ইমানের চরিত্র কেমন হয়। ভাইরা আমার, এই জন্য এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতাগুলো অল্প সময়ের জন্য। কিয়ামতের ময়দানের দিনে আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেই দিন বিচার করবে, বান্দাগুলোকে একজন একজন করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে একজন একজন বান্দা করে আমি রব্বুল আলামিন আমার কাছে তাদেরকে ডাকবো। আমার আল্লাহর সামনে আকাশ আর জমিনের যিনি মালিক, কিয়ামতের দিনে কেউ নাই, আমার আল্লাহর সামনে একজন একজন করে ডাকবে। যুবক রে, আজকে তোমার যৌবনটা নষ্ট করে ফেলেছ, আমার আল্লাহর কাছে যৌবনের কি হিসাব দিবা? অথচ যুবক, তোমার যৌবনটা যদি ইবাদতের মধ্যে কাটতো, আমার আল্লাহ বলছেন, যুবক রে, যৌবনের ইবাদত আমি আল্লাহর কাছে সব চাইতে পছন্দের ইবাদত। ও যুবক, তোর যৌবনটা নষ্ট করিস না ছাতা পাতা নেতার পিছনে যায়া, তোর যৌবনটা কাটা আল্লাহর ইবাদতে। আল্লাহর ইবাদতের মধ্যে যদি যুবক তোর যৌবনটা কাটাতে পারো, আমার আল্লাহ বলছেন, যুবক, কিয়ামতের কঠিন ময়দানে মহাশরে মাথার উপরে সূর্য, মাথার মজকগুলি নাক কান দিয়ে গলে গলে জমিনে পড়বে, পায়ের নিচে মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কারো শরীরে কোনো কাপড় থাকবে না রে যুবক। তোর গর্ভধারিণী মা তোরে চিনবে না, তোর কলিজার টুকরা সন্তান তোরে চিনবে না, তোর আব্বা তোরে চিনবে না, তোর স্ত্রী তোকে চিনবে না। কিয়ামতের দিন তুই যদি দুনিয়ায় আল্লাহর ভয়ে দুটা চোখের পানি যদি সেজদায় ফেলাতে পারো, আমি রব্বুল আলামিন আমার আরশের নিচে জায়গা দিয়ে বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? ওই কঠিন দিনে যদি মুক্তি পেতে চাই, আজকে নেতা পেতার ছাতার ভিতরে লাথি মেরে দিয়া আল্লাহর নবীর আদর্শ আর কোরআনের সাথে জীবন গঠন করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার পিছনে ছুটে আমাদের কোনো লাভ নাই, বরং কত ক্ষমতাধর মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই দুনিয়ার পিছনে ছোটো না, কারণ হলো এই দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য, আর জান্নাতটা হবে ঈমানদারদের জন্য চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাম,
এই জন্য জান্নাত হলো মুমিনদের কাম্য। এই জান্নাতের জন্য সাহাবীরা দৌড় দিয়েছে, পিছপা হয় নাই। আবু বকর দৌড় দিয়েছে, পিছপা হয় নাই। হযরত ওমর জান্নাতের পিছনে দৌড় দিল, পিছপা হয় নাই। হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল জান্নাতের জন্য পাগল পারা হয়ে গেল। আব্দুল উজ্জাম 20 বছরের যুবক, ইসলাম কবুল করে নাই। মক্কায় তার বাড়ি। চাচাকে বলছে, চাচা গো, আমার তো বড় মন চায় তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও মুসলমান হয়ে যাব। চাচা বলতে, ভাতিজা একবার এই কথা বললি, দ্বিতীয়বার এই কথা আর বলবি না। আব্দুল উজ্জাম বলছো, গো চাচা, তুমি যেহেতু কালেমা পড়বা না, আমি তোমার সামনে রেখে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু, আর অহংকার করে যারা মুখকে ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলবে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এরা যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যে মেঘমালা থাকবে তাও হবে আগুনের, এবং তাদের জাহান্নামের বিছানাও হবে আগুনের। নাউজুবিল্লাহ বলেন। আমরা কখনোই ওই জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য মুমিন হয়ে মরতে চাই, ইমানদার হয়ে মরতে যদি পারি, এই দুনিয়া সফল, মরণের পরে অনন্তকাল আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে জায়গা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। মরণ আছে না নাই? আমার ভাইয়েরাম, মৃত্যু একদিন হবে, এই জমিন থেকে চলে যেতে হবে। মরণ একদিন আছে, এই মরণ থেকে কোনোদিন পালানো যাবে না। কাজী হলো এই জমিনের দিকে আমরা লোভ করে ডাব নাই, এই ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভনীয় নয়, বরং মরণ একদিন হবে। ওই মরণ থেকে পালানোর কোনো উপায় আমাদের কেউ থাকবে না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, এই জন্য দুনিয়ার প্রতি লোভনীয় হওয়া যাবে না, দুনিয়ার নেতৃত্বের প্রতি লোভনীয় হওয়া যাবে না, বরং সৎ নেতৃত্ব দিয়ে এই দুনিয়ার সফলতা নয়, বরং পরকালে জান্নাত পাওয়ার মাঝে ইমানদারদের সফলতা, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। যারা জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন নিজেকে মুক্তি করতে পারবে, আর যারা জান্নাতে প্রবেশ হয়ে গেল, তারাই হবে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার, মৃত্যুর কাছে আমাদের কোনো প্রকার উপায় নাই, মরা আমাদের লাগবে, এই মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। কাজে দুনিয়ার প্রতি আমাদের লোভ করে লাভ নাই। এই দুনিয়াটা অল্প সময়ের জন্য, মৃত্যু হলো আমাদের জন্য চিরস্থায়ী একটা জায়গা, কবর হলো চিরস্থায়ী একটা জায়গা। আজকের এই কোরআনের মাহফিলে কতই কথা বললাম, কিন্তু মরার জন্য প্রস্তুতি কিন্তু আমাদের নাই, মৃত্যুর কোনো প্রস্তুতি আমাদের নাই। আজকের কোরআনের এই মাহফিল থেকে যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে বাড়ি যেতে পারি, এই কোরআনের মাহফিল কানা হবে আমাদের জন্য সার্থক। কথা বলেন ঠিক কিনা? একটু জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও খুইরা, একটু জায়গা হবে নি, একটু জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার খবর দিও খুইরা, একটু জায়গা হবে নি। এলাকাবাসী গো,
আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হলেও 3.5 হাত, কষ্ট হলেও 3.5 হাত, মাটি দিও খুইরা একটু জায়গা হবে নি, একটু জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা। মসজিদেরও পাশে আমার খবর দিও খুইরা একটু জায়গা হবে নি। মরা লাগবে কি লাগবে না? এরে বগুড়ার মুসলমান, মৃত্যু যেহেতু আছে, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। আল্লাহর গোলাম, মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদের জন্য শিক্ষা নিতে হবে। বাকি জীবনটা কোরআন নিয়ে যেন কাটাতে পারি, কোরআনের আন্দোলনে যেন সময় দিতে পারি। একটা কোরআনের কর্মী যদি হতে পারি, এই কোরআনের কর্মীটা হয়ে যদি জমিন থেকে চলে যেতে পারি, আমাদের জন্য সৌভাগ্য হবে। মরণের পরে আমার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি ঈমানটা নিয়ে যদি মরতে পারো, মরার পরে আমার রব্বুল আলামিন কবরের মধ্যে যখন জায়গা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, যদি তুমি 3টা প্রশ্নের জবাব কবরের মধ্যে সঠিকভাবে দিতে পারো, ওই 3টা প্রশ্নের উপরই তোমার দুনিয়ার জীবন, রহমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা, এই 3টা প্রশ্নের উপরে তোমার বাকি জীবন, এই গোটা জীবনটা যদি 3টা প্রশ্নের উপরে তুমি কাটাতে পারো, আমার রব্বুল আলামিন বলেন, মরে যাও, মরার সাথে সাথেই ফাফরিশু বিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ তোমারে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার ভাই, তুমি মরে দেখো, তুমি যখন মরে যাবা, মরার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বিছানা বিছায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক ফেরেশতাকে ঘোষণা করে দিবে, ফেরেশতারে অলবিসু বিল জান্নাহ। আমার ইমানদার বান্দা জমিনে বড় কষ্ট করেছে, তাহাজ্জুদের নামাজ করেছে কষ্ট করে, ব্যবসা বাণিজ্য হালালভাবে করেছে, ইসলামী আন্দোলনের সাথে জীবনটা ব্যয় করেছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা খেয়েছে, অন্যায়ভাবে বছরের পর যুগের পর যুগ জেল খেটেছে, জালিম সরকারের কাছে, জালিমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আমার ইমানদার চলে এসেছে, আমার ইমানদারে কষ্ট দিবি না, আমার ইমানদারের দুনিয়ার পোশাক, কম দামি পোশাক খুলে নে, অলবিসু বিল জান্নাহ, আবার জান্নাতের পোশাকটা আমার ইমানদারের কবরে বিছায় দে। ইলা মাদ্দা বাসারিহি, আমার এই আল্লাহর গোলামের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই কবরটা এত দূর পর্যন্ত প্রশস্ত করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই কবরে থাকবেন দীর্ঘ 40,000 বছর পর্যন্ত, ওই অন্ধকার কবরে থাকবেন। আল্লাহর গোলাম এই কবরে থাকবে, তার দেহটা থাকবে আর রূহটা থাকবে আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের মুজাহিদ হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর পথে যদি মৃত্যুবরণ হয়, এদেরকে তুমি মৃত্যু বলো না, বরং তারা কবরে থাকবে আর তাদের আত্মাটা আমার জান্নাতের রিজিক ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, সাহাবীদের কথা বলতেছিলাম, আব্দুল উজ্জার কথা বলছিলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ওগো চাচা, তুমি যেহেতু কালেমা পড়বা না, আমি তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা, তুমি এমন কি কালেমা পড়লের কি পরিণাম জানো? আব্দুল উজ্জা বলছো, গো চাচা, আমি পরিণাম জানতে চাই না, আমি কালেমা পড়েছি, আমার ইমানের তেজস্বী কণ্ঠে আমি কালেমা স্বীকার করলাম। চাচা বলতে, ভাতিজা, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালান্স, উঠের পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, সব তো আমার দেওয়া, এগুলো আমারে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বলছে, চাচা, ইমান আনার কারণে জাগতিক সম্পদ যা আছে সবগুলো তুমি নিয়ে নাও, তোমারে ফেরত দিয়ে দিলাম। চাচা বলছে, ভাতিজা রে, তুই যে পরনের লুঙ্গি পরেছিস, এটা আমার টাকায় কেনা, আমার সামনে তোর পরনের লুঙ্গিটা খুলে দে। আব্দুল উজ্জা বলছে, গো চাচা, ইমান আনার কারণে
জান্নাতের নেশায় আমার কলিজার মধ্যে এমন ভাবে উদ্গীরণ করে উঠেছে, জান্নাতের নেশা আমারে পাগল বানাইছে। ওগো চাচা, পরনের লুঙ্গি পর্যন্ত তোমার টাকায় খুলে দিলাম, কিন্তু ঈমানটা আমি মজবুত করে রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। 20 বছরের একটা যুবক, ও বগুড়ার যুবক, তাকায় দেখো আব্দুল উজ্জার দিকে। 20 বছরের একটা যুবক, বাবা নাই, মা অন্য পুরুষের সাথে বিবাহ হয়েছে। এমন ঈমান আনার কারণে লুঙ্গি পর্যন্ত খুলে দিয়া উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেল। মায়ের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, মা, ও মা, ঘরের দরজা খুলো, একটু বাহিরে আসো গো মা। 20 বছরের যুবক উলঙ্গ, মা দরজা খুলে দেখে আমার সন্তান উলঙ্গ, পরনে কোনো কাপড় নাই। মা ডাক দিয়ে বলে, বাবা, তোর শরীরের এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডেকে বলছে, মা গো, ঈমান আনার কারণে আজকে পরনের লুঙ্গি পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। মা ডাক দিয়ে বলছে, বাবা, আমার কাছে কি চাস, আমি তোরে কি দিতে পারি? আব্দুল উজ্জা বলছে, মা গো, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমারে এক টুকরা সেরা কম্বল দাও অথবা কোনো কাপড় দাও, আমি কোনো রকম আমার লজ্জাস্থানটা ডেকে আমি 470 কিলোমিটার পথ পাড়ি দিয়া মদিনাতুল মুনাওয়ারায় রাহমাতুল্লিল আলামিনের দরবারে যেতে চাই। মা পুরানো একখানা কম্বল দিলে আব্দুল উজ্জা কম্বলখানা 2 টুকরা করে, এক টুকরা দিয়ে কোনো রকম শরীরটা আবৃত করলো, আর এক টুকরা দিয়ে কোনো রকম লজ্জাস্থানটা ডেকে 470 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে রওনা দেয় যুবক। খেয়ে না খেয়ে 3 দিন 4 দিন পর্যন্ত হুবাসতে উস্কো খুস্কো চুল নিয়ে আব্দুল উজ্জা যখন মসজিদে নববীর পরে বসে পড়ল, আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে যখন বের হলেন, দেখেন একটা যুবক, মাথার চুল এলোমেলো, ক্ষুধার্ত চেহারা, পরনে কোনো কাপড় নাই, সেরা সেরা 2টি টুকরো কাপড়। আল্লাহর হাবিব বললেন, যুবক, তোর নাম কি, তোর বাড়ি কোথায়? আব্দুল উজ্জা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, মক্কায় আমার বাড়ি। নবী গো, আমার বাড়ি ছিল, ঘর ছিল, টাকা ছিল, পয়সা ছিল, উটের পাল ছিল, ছাগলের রাখালের পাল ছিল। ইয়া রাসূলুল্লাহ, আবার জান্নাতে যাওয়ার নেশা, ওগো নবীজি, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা গো নবী। আমার ইমানের শক্তির কারণে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর পয়গম্বর আমার চাচা আমার থেকে সব নিয়ে দেয়, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমারে দেয় নাই, আমাকে উলঙ্গ করে ফেলেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার মার কাছ থেকে একটা সেরা কম্বল 2 টুকরা করে নিয়ে মক্কা থেকে মদিনায় আসলাম। আল্লাহর হাবিব বলেন, আব্দুল উজ্জা রে, তোর নাম আজকের থেকে আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ বরকতি জবান দিয়া তোর নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিলা, আহলে সুপার সাহাবীরা রে কোথায়? আমার আব্দুল্লাহর কোরআন শিখা, আমার আব্দুল্লাহর কোরআন শিখা। আমার আব্দুল্লাহর দামের ইমান, বড় দামের ইমান। আমার আব্দুল্লাহর ইমান আনতে গিয়া পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই সাহাবীরা রে। আমার আব্দুল্লাহর কোরআন শিখা, আব্দুল্লাহ কোরআন শরীফ শিখায়। সাহাবীরা অভিযোগ জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে গো নবীজি, আমাদের ঘুমের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, গো সাহাবীরা, আমার আব্দুল্লাহর সম্পর্কে কোনো অভিযোগ শুনতে চাই না। কারণ হলো, আমার আব্দুল্লাহরে আরো জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহর ইমান সব চাইতে দামের ইমান। সুবহানাল্লাহ। ইতিমধ্যে তাবুকের যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, কে কি পারো আল্লাহ রাস্তায় দান করে দাও। সব সাহাবী কিছু কিছু করে দান করো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবী সব কিছু দান করে গো নবীজি। আমি আব্দুল্লাহ এমন হতভাগা, আমার মা নাই, বাবা নাই, আমার বাড়ি নাই, ঘর নাই গো আল্লাহর পয়গম্বর, আমি কি দান করব? ওগো নবীজি, আপনি যদি আমার একটু দোয়া করেন, এই তাবুকের ময়দানে জিহাদ করে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। আল্লাহর
হাবিব বললেন আব্দুল্লাহ রে, ওই দেখো যায় গাছের বাকল, একটা গাছের ছালানো, একটা গাছের ছালানা হলে আল্লাহর হাবিব নিজ হাতে আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আজকে তাবুকের যুদ্ধে আমার আব্দুল্লাহ রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহর হাবিব দোয়া করলেন, আব্দুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়ে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম এই তাবুকের প্রান্তরে জীবনটা দিয়ে শহীদ হতে চাই। আল্লাহর হাবিব আপনি আমার জন্য কি দোয়া করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এখন যদি জ্বরের মধ্যে পড়ে, যদি বিছানায় পড়ে যদি মওত হয়, আমি নবীজি আমার পবিত্র জবান দিয়ে ঘোষণা করলাম, শাহাদাতের উচ্চ মর্যাদা আমার আল্লাহ তোমারে দান করে দিবে। আবার ভাইরা আমার, তাকায় দেখেন, ঈমান আনার কারণে সাহাবীরা এত অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, বাতিল শক্তির কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। হযরতে সুমাইয়াকে তারা বেঁধে ফেলেছে, সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বল্লম ঢোকায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দু হাত দুদিকে বাঁধা, দু পা দুদিকে বাঁধা। আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার কালেমা ছাড়, নতুবা তোর মাকে মেরে ফেলবো। মা ডাক দিয়ে বলে, আম্মার আমার জীবন চলে যাবে যাক, কিন্তু আল্লাহর কালেমার দাওয়াত ছাড়বি না, ইসলামের পথ ছাড়বি না, ইমানের পথ ছাড়বি না। আমি মা জমিন থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি সুমাইয়া আমার নাকের মধ্যে পাচ্ছি। আমার ভাইরা, ইমান রাখেন, ইমান মজবুত করেন। ইমান যদি মজবুতটা করে যদি জমিন থেকে চলে যেতে পারো রে বগুড়ার মুসলমান, এপারে দুনিয়া মরার সাথে সাথে আমার আল্লাহর জান্নাত তোমার জন্য হয়ে যাবে। হযরতে আসিয়ার দিকে তাকালে বোঝা যায়, হযরতে আসিয়াকে বেঁধে ফেলেছে, প্যারাক মারতেছে। হযরতে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করবে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাড়। আসিয়া বলে, না ফেরাউন, তোর কাছে কিছু চাই না। রাব্বি বিনিল ইনদাকা ফিল বাইতিল জান্নাহ, ওগো আমার রব, এই ফেরাউনের কাছে আমি কিছু চাই না, বরং তোমার কাছে জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, রে ফেরেশতা, এই জিব্রাইল চলে যা, আর শাজিম থেকে গোটা জান্নাতটা নিয়ে যা। দুনিয়ার কোনো নবীরে জান্নাত দেখাই নাই, কোনো সাহাবীরে আমি আমার জান্নাত দেখাই নাই। এর জিব্রাইল গোটা জান্নাতের সব জানালা দরজার নিয়ামতগুলো জমিনে চলে যা, আমার আসিয়ার সামনে একটা একটা করে ঘোরা। আমার আসিয়া জান্নাতের নিয়ামত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইমানের কত দাম এ বগুড়ার মুসলমান। ইমানটা যদি মজবুত করতে পারো, এবারে দুনিয়া মরে গেলে আবার আল্লাহর সন্তুষ্টি জান্নাত পেয়ে যাবে। এই দুনিয়ার কোনো দাম নাই, এই জন্য মোমেনরা দুনিয়া চাই না। মীর কাসেম আলী একটা কথা আমার অন্তরে বড় নাড়া দিয়েছে। ইবনে সিনা হসপিটালের যিনি মালিক, যাকে ফাঁসি দিয়ে মারা হলো, এই মীর কাসেম আলী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর কারারক্ষী দারোয়ান তোরাব আলী জিজ্ঞেস করছে, ভাই মীর কাসেম আলী, আর মাত্র 3 ঘন্টা 1 মিনিট আছে, আপনাকে তো ফাঁসি দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ভাই আপনি একটু প্রস্তুতি গ্রহণ করেন। মীর কাসেম আলী আল্লাহর গোলাম, জান্নাতি গোলাম ডাক দিয়ে বলে, তোরাব ভাই, আমি যখন চলে যাব এখনও তো 3 ঘন্টা সময় আছে আমার মরার। 2 ঘন্টা আমি ঘুমিয়ে যাই, 1 ঘন্টা আগে তুমি ডাক দিবা, আমি উজু করে গোসল করে পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। কারারক্ষী তোরাব আলী বলেন, আমি মীর কাসেম আলীর কথাটা শোনার পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। 3 ঘন্টা পরেই যার মৃত্যু, দুনিয়ার সাজসজ্জা জীবন থেকে যিনি চলে যাবেন, 2 ঘন্টা কেমনে করে ঘুমাবেন? আমার ভাইয়েরা, ইমানদারদের দিকে তাকায় দেখেন, মৃত্যুর খবর শোনার পরও বেশি চিন্তিত হয় না, বরং বলে, তোরা ভাই 2 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টা আগে আমারে ডাক দিবা, আমি উজু করে গোসল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে ব্যারিস্টার গুম হয়ে গেছে, খবর নাই, লক্ষ লক্ষ শ্রমিকগুলো তার কোম্পানিতে কাজ করে,
এরপরে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এই গোটা বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, মীর কাশেম আলী তার মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? এত ধনী মানুষ, লক্ষ লক্ষ শ্রমিক তার আন্ডারে কাজ করে, কোনো চিন্তা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলছে, তোরা ভাই 2 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টা আমারে ডাক দিও 1 ঘন্টা আগে। তোরা বলে, আমি যখন দেখলাম মীর কাশেম আলী সত্যি সত্যি ঘুমিয়ে গেল, কোনো চিন্তা নাই। 1 ঘন্টা আগে আমি ডাক দিলাম, মীর কাশেম ভাই এখন তো আর 1 ঘন্টা সময় আছে, ওঠেন। সঙ্গে সঙ্গে উজু করে গোসল করে আমারে ডাক দিল, তোরা ভাই এবার চলেন ফাঁসির কাষ্ঠে চলে যায়। আল্লাহর গোলাম, ইমানদার গোলাম, লক্ষ লক্ষ শ্রমিক যার আন্ডারে কাজ করে, আমার মনে হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, মীর কাশেম আলী রে, চিন্তা করিস না, কোনো ভয় করিস নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ইমানদার মরার সময় তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, তুই চলে যা। তোর সন্তান গুম হয়েছে, কিসের টেনশন করস? লক্ষ লক্ষ শ্রমিক তোর আন্ডারে কাজ করে, কিসের টেনশন করস? কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছিস, কোনো চিন্তা নাই। স্ত্রী সন্তান যা আছে তুই আমার কাছে চলে যায়, আমি রব্বুল আলামিন তোর বাকি সব সম্পদের পাহারাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদারদের কোনো ভয় নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস তাকামু, যারা সমস্ত বিপদের মাঝেও তারা তাদের রবকে যখন বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন রবকে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। এই কথার উপরে যারা ইয়াকিন এবং বিশ্বাস আর ইস্তেকামাত থাকবে, আমার আল্লাহ বলছেন, তাতানাজ্জালুল মালায়েকা, আমি রব্বুল আলামিন আমার আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ওই বান্দার কাছে আমি নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগুলো এসে ডাকতে থাকে, বান্দা কোনো ভয় করিস না, কোনো চিন্তা করিস না, তুই জমিন থেকে চলে যা। জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন আমার জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জেল, জরিমানা, হত্যা মামলা আর ফাঁসি হলো ইমানদারদের ফুলের রশি, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদে যত। কথা বলেন ঠিক কিনা? শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদে যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিকে পরাজয় মানব না, দিকে পরাজয় মানব না, দিকে পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক কিনা মুসলমান? এই জন্য ইমানদারদের মন জেলে ভরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে ভেঙে ফেলা যায় না। এক আল্লাহর কোরআনের পাখি 13টা বছর ছোট্ট একটা জেলখানার কুণ্ডি ঘরে রেখেছ, এরপরে জীবন দিয়েছে। লক্ষ লক্ষ কোরআনের মুফাসসির বাংলার ঘরে ঘরে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মাহফিল কেউ ঠেকাতে পারবে না। এর মানে এই বাংলাদেশে আজ হোক কাল হোক যত ইমানদার মোমেনকে ফাঁসি দিয়ে মারবা, যত আলেম দিয়ে জেলখানা ভর্তি করবা, আল্লাহর কোরআনের বিজয়ের রাজ পতাকা আজ হোক কাজ হোক বাংলার জমিনে উড়বেই উড়বেই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর কালেমার বিজয় একদিন একদিন আসবেই। কারণ হলো এই দেশ হলো মুসলমানের দেশ, এই দেশ হলো কোরআনের দেশ। আল্লাহর জমিনে এই দেশে কোরআনের শাসন করেছে। আল্লাহর ইসলামের এই পতাকা, কোরআনের পতাকা, ইসলামের এই পতাকা আবারও বাংলার জমিনে যাবে। কারণ কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে এ দেশ হবে শান্তির দেশ। আমরা কোরআনের বিজয় হোক চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য কোরআনের বিজয় যারা দেখতে চান, আল্লাহর জমিনের জেলে যেতে হবে। পুরা ইটগুলো যেমন জমিনের মধ্যে গেড়ে পড়ে, ওই ইটের মধ্যে মানুষকে শহীদ হতে হবে, এরপরে ইসলামের ইমারতটা গঠন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে দেশে এতগুলো শহীদের রক্ত পড়লো, যেই দেশে আল্লাহর গোলামেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুবরণ করলো, শহীদ হলো, শিবিরের শত শত নেতা কর্মীরা ইসলামের আন্দোলন করার কারণে, আল্লাহর কোরআনের বিজয়টা দেখার কারণে রাস্তার মধ্যে এদেশের প্রশাসন গুলি করে মেরেছে, পাখির মতো যাদেরকে মারল, এই বাংলার জমিনে একদিন একদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য এই জমিনটা উর্বর হবে, কোরআনের জন্য উর্বর হবে। কারণ হলো এই জমিনটা হলো আল্লাহর কোরআনের জমিন। যেই জমিনে বেশি রক্ত পড়ে, এই জমিনটাই আল্লাহর কোরআনের জন্য বিজয়ের উর্বর শক্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবীরা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। তায়েফের জমিনে, বদরের প্রান্তরে সাহাবীরা রক্ত দিয়েছে, জীবনের পরোয়া করে নাই। আমরাও জীবনের পরোয়া করি না। কারণ হলো আমাদের কাছে আল্লাহর জান্নাতটা সবচাইতে দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই ভাই? আল্লাহর জান্নাত চাই কি চাই না? এই বগুড়ার মুসলমান যারা আমাকে ছিলেন, আপনারা জানেন কোরআনের হক কথা বলার জন্য টাঙ্গাইলে কতবার মাহফিলে গেলাম, একটা মাহফিলে কথা বলতে দেয় নাই। যারা কোরআনের মঞ্চে বসে লক্ষ লক্ষ জনতাকে কোরআনের তাফসীর শোনা থেকে বিরত করেছো, আমাদের আল্লামাকে বিদায় করেছো, আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলের মধ্যে কারাবন্দি করে রেখে কোরআনের হক কথা বলা থেকে বিরত করেছো। আল্লাহর জমিনে কোরআনের রাস এই জমিনে প্রতিষ্ঠা করতে যদি রক্তের দরকার হয়, বগুড়ার মুসলমান রক্ত দিতে রাজি আছো কারা? আল্লাহকে দুহাত উঠিয়ে দেখাও। লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলামের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, এ কোরআনে কারিমের মাহফিল, তাফসীর মাহফিল, আপনারা মঞ্চগুলো দেখেই বুঝতে পেরেছেন লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। তো মেহেরবানি করে আমরা যেহেতু জীবনের বিনিময়ে আমরা জান্নাত চাই। কি চাই ভাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি চাই? আমরা জান্নাতের আশা করে বসে আছি, জান্নাত চাই। আমাদের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কোনো দাম নাই। মাতাউন হায়াতুদ দুনিয়া ইল্লা কালিলা, এটা হলো সামান্য কিছু সময়ের জন্য। এই দুনিয়ার সাজসজ্জায় চলে এসেছি, আমি আপনি চলে যাব, খালি হাতে চলে যাব। এমপি মরলে যেই সাদা 3টা টুকরা কাপড় নিয়ে যাবে, যেই 3.5 হাত 2.5 হাত চওড়া 3.5 হাত লম্বা একটা মন্ত্রী মরলে যতটুকু কাপড় পাবে, স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম মরে গেছে যতটুকু কাপড় পাচ্ছে, একটা বগুড়া রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর শুধু মরে যায়, এতটুকুই তো কাপড় পাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার, যারা রেল লাইনে রাস্তার উপর শুয়ে আছে, মরার পরে তাদের যে দাম, একটা মন্ত্রী যদি নামাজি না হয়, বেনামাজি যদি হয়, আমার দেশের প্রধানমন্ত্রী যদি বেনামাজি হয়, তাহলে প্রধানমন্ত্রীর চাইতে একটা কুলি, ঠেলাওয়ালা, মজুর যদি নামাজি হয়, আল্লাহর কাছে ওই কুলির দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই এই জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যায়। এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হতে গেলে সাহাবীদের মতো রক্ত দিতে হবে। তাবুকের ময়দানে এক একটা সাহাবী দিনে সব দিয়েছে। আব্দুল্লাহ হয়েছেন, জীবনে সব দিয়েছে, পরনের লুঙ্গি পর্যন্ত নিতে পারে নাই। অনেক সাহাবী বাড়ি ঘর ত্যাগ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্য সম্পদ ছিল মক্কায়, কিচ্ছু নিতে পারে নাই কোরআনের জন্য। রাতের গভীর আধারে চলে গেছে মদিনায় শুধু জান্নাতের নেশায়। কিসের নেশায় ভাই? জান্নাতের নেশায়। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না?